আসসালামু আলাইকুম। সবাইকে রিয়ার টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি সার্কুলার নিয়ে হাজির হই। আজকে আপনাদের সামনে আমরা পল্লী বিকাশ কেন্দ্র পিবিকি এর যে সার্কুলারটাকে নিয়ে আপনাদের সাথে ডিটেইলস কথা বলবো। তো যারা এনজিওতে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনার পিবিকে বা পল্লী বিকাশ কেন্দ্র যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আপনারা পূর্ণ একটা ধারণা পাবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। বিকাশ কেন্দ্র যে এনজিওটা রয়েছে সেটার যে ওয়েবসাইটটা রয়েছে, আমি সেই ওয়েবসাইটে আসলাম। আর এখানে হচ্ছে আপনার কেরিয়ার অপশন রয়েছে। তো কেরিয়ারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে এটা হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাংলাদেশের যে এনজিও সংস্থাগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটা গুরুত্বপূর্ণ এনজিও, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান। তো আমি এখানে আজকে সার্কুলারটাকে নিয়ে কথা বলতেছি। এই দেখুন যে সার্কুলারটা রয়েছে, পল্লী বিকাশ কেন্দ্র পিবিকি সেন্টার ফর রুরাল অ্যাডভান্সমেন্ট। এখানে যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা আমরা আজকে পড়ে নিব। পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত 0052903996000190 এবং পিকেএসএফ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারি উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায়, শহর ও গ্রামে চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদসমূহে কাজ করতে আগ্রহী, কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে জরুরি ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ পল্লী বিকাশ কেন্দ্রে আপনার বাংলাদেশের বিভিন্ন শহর এবং গ্রামে তারা ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে থাকে। তো এখানে আপনাকে কর্মঠ, পরিশ্রম এবং সৎ এবং যোগ্য যদি হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নিব যে এখানে কতটা পদ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধাগুলো বিদ্যমান রয়েছে। তো এখানে 1 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অফিসার, অভিজ্ঞ, ক্ষুদ্র ঋণ কার্যক্রম 30 জন। যে সমস্ত শিক্ষা যোগ্যতা, বয়স এবং অভিজ্ঞতা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমমান পাশ হইতে হবে। অর্থাৎ আপনাকে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। তাই এরপর এখানে বয়স সর্বোচ্চ 35 বছর, এর উপরে যাতে না হয়। তারপর এখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো হলো MRA নিবন্ধিত এবং পিকেএসএফ সহযোগী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার সমপদে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে অর্থাৎ আপনার শিক্ষা অবস্থায় 24,000 টাকা, স্থায়ীকরণের পর 27,160 টাকা প্রদান করা হবে। তাছাড়া এখানে মোবাইল ভাতা, মোটরসাইকেল, জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনার বেতনের সাথে মোবাইল ভাতা, মোটরসাইকেল, জ্বালানি ইত্যাদি এখানে অ্যাড করা নয়, এগুলো আলাদা দেওয়া হবে। মোবাইল ভাতা, মোটরসাইকেল, জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হয়, যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এখানে আপনার অন্যান্য যে দক্ষতাগুলো আপনার জরুরি, প্রার্থীদের মোটরসাইকেল, বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়াও এখানে প্রার্থীদের কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে বলা হয়েছে যে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেখানে আপনি অগ্রাধিকার পাবেন এবং বাইক চালানো জানা থাকতে হবে এবং আপনাকে বাংলাদেশের যে প্রচলিত ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে ভালো একটা বেসিক ধারণা থাকলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন। এটা কিন্তু এই যে পজিশনটা দুটোটা পদের জন্যই কিন্তু প্রযোজ্য। এখন আমরা দেখে নিব যে 2 ট্রেনি ফিল্ড অফিসার অনভিজ্ঞ ক্ষুদ্র ঋণ কার্যক্রম 50 জন। এখানে কোন সমস্ত শিক্ষা এবং অভিজ্ঞতাগুলো নিড সেগুলো আমরা দেখাবো। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমমান পাস। আপনি অনার্স হলেও চলবে, মাস্টার্স হলেও চলবে। বয়স মিনিমাম আপনাকে 35 হইতে 35-এর উপরে যাতে না হয়। অভিজ্ঞতা বলা হয়েছে, এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, কারণ এখানে বলা হয়েছে, দেখুন এখানে প্রথমটা কিন্তু অভিজ্ঞ, যেটাতে আপনার 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, 2 থেকে 3 বছর।
আর এখানে ট্রেনি ফিল্ড অফিসার অনভিজ্ঞ, সেখানে আপনাকে অনভিজ্ঞ অর্থাৎ আপনার অভিজ্ঞতা না থাকলেও এখানে হবে। অনভিজ্ঞদের ট্রেনি ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ করা হবে এবং প্রথম 6 মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 20,000 টাকা, স্থায়ীকরণের পর সময় ফিল্ড অফিসার হিসেবে স্থায়ীকরণের সময় ফিল্ড অফিসার হিসেবে মাসিক বেতন ভাতা হবে 25,680 টাকা। মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হয়, যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। আর আমি যে এই পাশের যে অন্যান্য অভিজ্ঞতাগুলো পড়েছি সেগুলো কিন্তু দুটোটার জন্যই প্রযোজ্য রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে এখানে অন্যান্য যে শর্তগুলো রয়েছে সে শর্তগুলো এখানে কি কি আছে। বলা হয়েছে সকল পদের প্রার্থীদের সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লিখিত কর্ম এলাকার যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার এখানে দেখুন গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা এই সমস্ত জেলাগুলোতে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি এই সমস্ত জেলায় এখানে কাজ করতে আগ্রহী না হন তাহলে আপনাকে আবেদন না করার জন্যই বলা হলো। তারপর আমরা এখানে দেখে নিব যে অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বশেষ 6 মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকরিচ্যুত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। অধ্যয়নরত ছাত্রছাত্রী আবেদন করার প্রয়োজন নেই। সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস। এই দুটো পদের ক্ষেত্রেই আপনার শিক্ষানবিশকাল হবে 6 মাস। 5 যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য বাবা মা, ভাই বোন, নিকটাত্মীয় ধারা কমপক্ষে একজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে 12,000 টাকা জামানত সিকিউরিটি সংস্থা ত্যাগকালে লভ্যাংশ ফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে। আচ্ছা, এরপরে অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব পিতৃত্ব ছুটি সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো এখানে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধার কথাই বলা হলো, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি রয়েছে, উৎসব ভাতা রয়েছে, বৈশাখী ভাতা রয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট আছে, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা, মাতৃত্ব পিতৃত্ব ছুটি সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে আপনি কিভাবে আপনার আবেদনটাকে প্রেরণ করবেন। তো এখানে বলা হলো আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী মার্চের 5 তারিখ পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেল প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্ট সময়ের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। জমা পড়া আবেদন সমূহতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার স্থান ও তারিখ যথাসময়ে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে এটা আপনার এখানে কিন্তু বলা হয়েছে লিখিত আবেদনপত্র, অর্থাৎ আপনার আবেদনটা হবে লিখিত এবং সেখানে একটা জীবন বৃত্তান্ত আপনারা দিবেন। পাশাপাশি আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের পরিচয়, জাতীয় পরিচয়পত্রগুলো রয়েছে সেটা দিবেন, ড্রাইভিং লাইসেন্সের কপি দিবেন, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি দিবেন, অভিজ্ঞতা থাকলে সেগুলো প্রোভাইড করবেন। এগুলা 2 কপি ছবিও দিবেন, দিয়ে এটা 5 তারিখের মধ্যে আপনাকে ডাক অথবা কুরিয়ার অথবা ইমেলের সাহায্যে আপনি পাঠাইতে পারবেন। আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে পরীক্ষার যে স্থানটা রয়েছে এবং তারিখটা রয়েছে সেটা কিন্তু আপনারা SMS এর মাধ্যমে জানতে পারবেন। তারপর এখানে আবেদন পাঠানোর যে ঠিকানাটা রয়েছে দেখুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572 11 তলা, মিরপুর DOHS রুট, ECB চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। এবং ইমেলটা যে রয়েছে দেখুন pbksrd123@gmail.com, এখানে ইমেল করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে আপনি যে পল্লী বিকাশ কেন্দ্রে যে আবেদন করবেন সেখানে 3টা প্রসেস রয়েছে। একটা হচ্ছে আপনার ডাকে, কুরিয়ার এবং ইমেলের সাহায্যে পাঠাইতে পারবেন।
ওকে, এখন আমরা দেখিনি লাস্টের যে টপিকসটা রয়েছে, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ঢাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে। জামানতের টাকা প্রদান কার্যালয় ব্যতীত অন্য কোনো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো শর্ত শিথিল, সংশোধন, সংযোজন সহ যেকোনো পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ এবং ডিএ প্রদান করা হবে না। এরপরে বলা হয়েছে যে আপনার এখানে যে ওয়েবসাইটটা রয়েছে, আপনি এখান থেকে যে কোনো তথ্য জানতে পারবেন। তো ওভারঅল আমরা সার্কুলারটাকে আমরা একটু অ্যানালাইসিস করতে পারছি। সার্কুলারটাতে দুইটা পদ রয়েছে এবং শিক্ষা এবং অভিজ্ঞতা প্লাস হচ্ছে অন্যান্য যে দক্ষতা রয়েছে সেগুলো আমরা তো পড়ে আপনাদেরকে শুনিয়েছি। আর এখানে আবেদন প্রক্রিয়াটা রয়েছে যে কিভাবে আবেদন করবেন, 3টা প্রসেস রয়েছে, সেগুলোতে আবেদনটা করবেন। তো আশা করি আপনারা যারা সার্কুলার সাথে নিজেদের সার্কুলারটাকে পড়ে বা সার্কুলারটাকে বুঝে যারা এখানে নিজেকে যোগ্য এবং চাকরিটা করতে আগ্রহী, তারা এখানে আবেদন করবেন। তো এই সার্কুলারে কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আশা করি আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো।